আজ আমি ভিডিওটা শুরু করছি দুপুরে রান্না থেকে। তো রান্নাঘরে এসে প্রথমে যেটা করলাম, মাছগুলো ভালো করে কুটে বেছে ধুয়ে নিলাম আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি। এখানে এখানে পাবদা মাছ আর হলো বাচা মাছ আছে। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর বাঁধাকপিটা কিন্তু আমি ভাজি করব, তবে ভাজি করার আগে একটু সেদ্ধ করে নেব। সেজন্য আমি একটা প্যানে বাঁধাকপিগুলো বসিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করার আগে আমি একটু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ এটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। তো এই চুলোর উপরে আমি বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে আমি আগে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। আর আমার বাসায় মাছটা সবসময় ভেজে রান্না করতে হয়। যে কোনো মাছ একটু ভেজে নিই, তারপর রান্না করি। মাছ ভেজে না রান্না করলে আমার মেয়ের বাবা এরা কেউই খেতে চায় না। তাদের কাছে নাকি একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে। কিন্তু আমার কাছে কিন্তু মাছ কষিয়ে রান্নাটা বেশি পছন্দ। তারপরেও মাছ ভেজে রান্না করি এই কারণে, ওই যে ভোট যেদিকে বেশি, কারণ 4 জন মানুষের মধ্যে 3 জন মানুষই ভেজে রান্নাটা পছন্দ করে। সেজন্য আমি মাছটাকে সবসময় একটু ভেজেই নিই। তো পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এই প্যানেই আমি বাচা মাছটাও ভেজে নেব। তো মাছে যে প্যানে দিয়ে দিয়েছি। আর বাচা মাছটা খেতে কিন্তু দারুণ মজার একটা মাছ, এক কাটার মাছ। আর খেতেও অন্য মাছের থেকে একটু টেস্টটা ডিফারেন্ট আমার কাছে মনে হয়। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছ ভাজা তেলেই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সিম। আর শীতের সবজির মধ্যে সিমটা সবুজের বেশ পছন্দ। এই সবজিটা সে শীতের শুরু থেকে আনা শুরু করে। সিম দিয়ে যে কোনো ভাজি বা এরকমভাবে মাছের মধ্যে দিয়ে খাওয়াটা সে বেশ পছন্দ করে, তার নাকি অনেক ভালো লাগে। তো আমিও সেভাবেই রান্না করি। আর এই তো আমার এদিকে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এখন সেটাও ভেজে নেব। একদম সিম্পলি এই ভাজাটা কিন্তু বেশ মজার হয়। তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে তারপর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে। তো এইদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, আর এইদিকে আমার কিন্তু মাছের ঝোলটা বয়েল হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা বয়েল হয়ে গেলে মাছ দিয়ে দিলে মাছের টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। কাঁচা পানির থেকে বয়েল পানির মধ্যে যে কোনো রান্নায় বেশ সুস্বাদু। আর এদিকে পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, মানে একটু হালকা ভেজে নিতে হবে, লাল হওয়ার আগেই আর কি। আর এখন আমি বাঁধাকপি সেদ্ধটা কিন্তু দিয়ে দিলাম। এখন হালকা হাতে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে একদম তেলের উপর উঠে যাবে তখন কিন্তু ভাজি হয়ে যাবে। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে মাছ রান্না আমার কমপ্লিট। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই তো এখন আমি ভাজিটাও নামিয়ে নেব। ভাজিটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মাছটা দেখতে গিয়ে ভাজিটা নিচে একটু লেগে গিয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এই তো আমার রান্না কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, মানে একটা মাছ রান্না আর কপি ভাজিটা হয়ে গেছে। এখন আর একটা মাছ রান্না করব আর ভাত রান্না করব। তো এক চুলোয় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলোয় আমি পাবদা মাছটা রান্না করে নিচ্ছি। পাবদা মাছটা আমি একটু আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। তাহলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই ছিল আমার দুপুরের মেনু। বাচা মাছ রান্না করলাম সিম দিয়ে, আর পাবদা মাছটা একটু আলু দিয়ে ঝোল করে নিচ্ছি, সাথে কপি ভাজি আর ভাত। তো আমার প্রিয় ভিউয়ার্স, আমি দুপুরে কী রান্না করলাম আজ সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা আজ দুপুরে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।